আসসালামু আলাইকুম, সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই প্রচণ্ড গরমে একটু তৃপ্তির জন্য আমি আপনাদের জন্য পাকা আমের জুসের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন জুসের রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই। এখানে আমি বড় সাইজের 2টা গোবিন্দভোগ আম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো আম দিয়ে এই জুসটি তৈরি করতে পারেন। তো চলুন আম 2টি আমি ধুয়ে টুকরা টুকরা করে কেটে নিই। এই তো আমগুলো আমি এরকম কিউব কিউব করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার ব্লেন্ডারে দিয়ে দিই। ছোট ছোট কিউব করে কেটে রাখা আমগুলো ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি। এই তো আমার ব্লেন্ডারে ঢালা শেষ। এইখানে পরিমাণ মতো বিট লবণ অ্যাড করব। স্বাদ মতো চিনি অ্যাড করব। আমটা যদি মিষ্টি থাকে চিনিটা আপনারা কমিয়ে দিতে পারেন। আমি এইখানে 3 চামচ চিনি অ্যাড করছি। আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করে নিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করে নেবেন। এবার ব্লেন্ডারের মুখটা লাগিয়ে আমি আমগুলো ব্লেন্ড করে নিব। তো চলুন ব্লেন্ড করে নিই। তো এই তো দেখেন আমার আমগুলো ব্লেন্ড করা হয়ে গেছে আর আমার আমের জুসও তৈরি। এবার জুস তো তৈরি হয়ে গেল, পরিবেশন করার পালা। তো চলুন পরিবেশন করার জন্য প্রথমে একটা ফ্রিজে আমি কিছু চিনি নিয়ে নিয়েছি। আগে থেকে গ্লাসের মুখটা ভিজিয়ে রেখেছিলাম। তো গ্লাসের মুখটা আমি চিনির পাত্রে এভাবে এভাবে ঘোরাতে থাকতেছি যাতে চিনিগুলো গ্লাসের মুখে সুন্দরভাবে আটকিয়ে যায়। তো দেখেন এই তো আমার গ্লাসের মুখে সুন্দরভাবে চিনিগুলো লেগে গিয়েছে। এবার আমি এই গ্লাসে জুসটা ঢেলে নিব। এই তো আমার জুসটা ঢালা হয়ে গেছে। এখন আমি এতে কিছু বরফের টুকরা অ্যাড করে দিব। তো আপনারা কেমন ঠান্ডা খাবেন সেই অনুযায়ী আপনারা বরফের টুকরা অ্যাড করতে পারেন। আমি বেশ কয়েক টুকরা বরফ অ্যাড করে দিলাম। আর আরেকটু ডেকোরেশনের জন্য আমার কাছে গোল করে কেটে রাখা লেবু ছিল, তো সেটা আমি এই গ্লাসের কানায় বাঁধিয়ে দিলাম। তো এই তো আমার পাকা আমের জুস রেডি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।